বলছিলাম আমার মাছ ধরতে হবে। হ্যাঁ, সেটা তো আমি ফলো করছি, তো আমি ফলো করছি। মাছে কিন্তু প্রচুর ধরে আসে। কারণ তোমার নিজের দেখানো হ্যাঁ 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 সমস্ত কিছু আমার মানে হ্যাঁ মেইন সব বাড়া হ্যাঁ, অসুবিধা হচ্ছে। না না না, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, মাছ আনার একবার হালকা করে সারা দিন ঠিক আছে। না না না, ঠিক আছে, তুমি যা বলেছো আমি সেই মতো আমি কালকের থেকে এখানটা তাহলে আর একদম কোনো মাল ফাল কিছু করবো না। মাছ আনার একবার শুধু কী করবো জান, আমার এই ওই সুযোগটা দাও, আমি শুধু ওইটা পেতে আর ওই যে ডেটশিট আমার ওখানটা দিন করে রাখতে হবে। আমি ওখানে একটা মাল ওখানে বেচবো না। ওই ডেকচিটা যে রাখছো তোমার ওই নাড়ি ফুলগুলো বের করছো ওই ওতেই মাছটা আছে। ওই আমি কিচ্ছু বের করি না, এখানে কিচ্ছু করি না। মন রেখে দিচ্ছ তো ওই ওতেই মাছ না, শুধু মাংসটা জাস্ট ওখান থেকে কেটে ছাড়িয়ে আনছি, তুমি ফলো করছো না। এক মাস হচ্ছে এটা, এক মাস ওই আতির বললো তুমি ফলো করবে। এক মাস, এটা এক মাসের কথা বলছি আমি। আমি এক মাস এখানে কোনো মাছ ছাড়াই না, এক মাস। আর কোনো নাড়ি ভুঁড়ি কোনো রক্ত অ্যাক্টিভ এখানে আসে আনি না। আতির বললো মাছ আমার হায়ারটা করতে হবে, মাছ আমার পাশে বসতে হবে টেবিল পেতে বসতে হবে। এবারে তুমি বলছি যখন কালকেরে তাও মাংসও পর্যন্ত এখানে বেচবো না। আতির বলে দিল দেখা যাক, সেটা যাচাই করে আমি এক মাস দেখি যাচাই করে কী হয়, বুঝলে। আমি এখানে মাংসও পর্যন্ত বেচবো না। আতির বললো হ্যাঁ মাছটা আমি হায়ারটা করে দেবো, আমার টেবিল পেতে আমি একদম মাছ আমার গায়ে টেবিল পেতে আমি একদম, আমি তোমার বলছি মাছ ওলার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, আলে আমার টাকা দিতে হবে না, আমার দোকানের সামনে মাছ দিতে হবে, ওই চাতালের মাছ ঢালাই করে রেখে দোকান মাছ দিতে হবে। কারণ আমি জ্বালায় পড়ে বলছি। আমি তোমার না না, আমি বুঝতে পারছি না। ওটা যদি আজকের আমার এইরকম অবস্থাটা হবে, আমি তো বলতাম ক্ষতি করবো, আমিও তো বলতাম ওনার বারবার বলে উনি হচ্ছে না। হ্যাঁ। আর তোমার ওই জন্য বলে দিই না না না, আমি আমার হলে আমি মনে চলে হ্যাঁ। তুমি ওনার একবার বলে দেবে যে ও খুব ভালো নয়। না, আমি এখানে যখন আমি দেখবো, যখন দেখবে আমি এখানে বসবো না, ও তখনই ও বুঝতে পারবে কেসটা কী হবে। ওর বলে দেবে ও বলতে হবে না, আবার নিয়মে ধরে নেবে। ধরে নাও না, ওর বলে দেবে যে ও খুব ভালো নয়, একবার কিছু ছাড়া দেবে। যে ও চায় না কোনো হেঁকাতে করতে, ও যদি একবার হেঁকাতে শুরু করেছে পুরো চটকে ছেড়ে দেবে। তো আমি ওই এখানে এই এলাকায় মাছ বিক্রি করতে হবে, এই এলাকায় ঢুকতে পারবে, সব কেড়ে পুড়ে নেবে। আমি তোমার তুমি 100 লোকের জানাও, থানা পুলিশ করো, যা খুশি করো, ওর বাড়ি ছাড়ার ক্ষমতা তোমাদের নেই, আর ও ছিঁড়তে পারবে না। ও যদি হেঁকাতে পারো, বাপ ওর কাছে আজ পেরে ওঠে না, তোমরা কে? এই দোকানটা আমার কি এখানে কালকের যখন আমার ওইটা দেখেছ, তখন আমি বুঝতে পেরে গেছি যে ও সম্পূর্ণ মাছি দিতে হবে না। মাছির দাগ তো মাছির দাগ। আমি তো তোমার বলছি, আমার এই স্ক্যানার নেয় না, যে স্ক্যান মারছে স্ক্যানটা দেখাচ্ছি বলে দাঁড় নেয় না, তুমি দেখবে ফের এই পকেট স্ক্যানার করে দেবে। ও তো স্ক্যান নেয় না, ফের আমি খরচা করে এই পকেট স্ক্যানার করে দেবো। ওই স্ক্যান নেয় না, মানে এর হচ্ছে ছোটো একটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র ফোটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই ফোটার ভিতরে ফের যদি মাছি ফের ফোটা দেয় তাহলে ও নেবে কি? যার জন্য এই পকেট স্ক্যানার করে রেখেছি, এতে আমার স্ক্যান করতে হচ্ছে। ওনার বারবার বলে হচ্ছে না, উনি মনে মনে করছে উনি কাঁচার জায়গায় বসছে, তো কাঁচার জায়গায় বস না, আর তোর মাছি তোর কাছে ধরে রাখ। আমার দোকানের ভিতরে একটা মাছি এলে একটা করে হাত কাটবো, একটা করে আঙুল কাটবো। এই যেরকম তোমার এইটাই শুধু এইটা এরকম বলে না, আমি ওখানে মাল পর্যন্ত কালকে তার বেচবো না, কালকেতে মালই পর্যন্ত ওখানটা বেচবো না। আমি বলছি আর তুমি দেখে নেবে, কারণ ওরও মাছ আলার আমার বিরাট রাগ হচ্ছে। আর আমি মালও বেচবো না। ঘরে আমার আসে সব শুনে দিচ্ছি, আমি পরে যে আমার বলো না যে বাবু এটা করে দিতে বলে, আমি বারবার বলে ওদের হয়নি। আর আমি একটা ফুল ডিটিশন নেবো, আর যেদিন ফুল ডিটিশন নেবো না না না, আগে তুমি সতর্ক করে দিয়েছো, মানে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি বললাম বাড়ি কালকে মার সঙ্গে কথা হয়েছে, আজকে মার 2,500 টাকা ফোনে দেবে, মানে 1 মাস হয়ে গেছে। আমি হ্যাঁ, সামনের মাসের 1 তারিখ থেকে 1 তারিখ হয়ে গেছে, মাসে 1 তারিখ হলো যে সামনের মাসে 1 তারিখ থেকে 1 তারিখ থেকে আমি দোকানের চাবি পেয়ে চালু করি খুলিনি, আর আজকের 1 তারিখ। বলছে তা তবে তুই তো সঙ্গে সঙ্গে দোকান চালু করতে পারিস, তুই কাজ পাই তৈরি চেয়ে করেছি। আমি ও সব তোমার ধরতে হবে, আমি চাবি নিয়েছি 29 তারিখে, দোকানের কাজ শুরু করেছি আমি মানে 1 তারিখ থেকে, আর আজকের 1 তারিখ আমার টাকা দেবো। আর মারও বলে দেবো, আমি পরে যেন আমার বলো না বাবু এটা কী করবো। না না, এটা আমার যেদিকে তো আমিও বলতাম। আলি কারণ
তার জন্য তো আমি আমার নিজের প্রতি ডেকে আনতে পারি। ওই ম্যাচ আমার বলে বলে হচ্ছে না, সানাপ বা ফানাপ যে আছে আমি কারো শুনবো না। কোন দিনও একদম ইচ্ছা মতো ফুল লোড হয়ে আসবো, খেয়ে দিয়ে ফুল লোড হয়ে আসবো, আর ওই মাছওয়ালার ওখানটা ধরে আহলাবো। কোনো পার্টির নেতা, কোনো ক্লাব ফ্লাব কিছু শিখতে পারবে না। বলে আমার সেদিন খুব আলাদা হয়েছে, বলে এর আগে সেই মনে আছে মারবো। আর আব্বা বেঁচে থাকে মনে আছে, সে আব্বা বেঁচে ছিল ওই গজা জিলিপি রাস্তাটা ছড়েছিল মেলার সময়। ইলিয়াস মিটু ইলিয়ার মুভিংকে কিছু শিখতে পারে না আমার, বলে ওই সিস্টেমটা ফেলে নিয়ে আসে। এনাদের বলে যখন হচ্ছে না, আর এই মনে করছে তো বিরাট ঠান্ডা, চুপচাপ থাকে, চুপচাপ রয়েছে। বলি যেদিন মাথা গরম হয়ে যাবে সহ্য করতে পারবো না, বলে আমি কিন্তু সাপোর্ট মা বলছে বলছি অনেকবার। বলে ওখানটা উনি তো সেই সেই মতো ছেড়ে দেবে, হ্যাঁ তো সেই মাছ ছেড়ে দিতে পারবে, সেরকম সেই মাছ দোকান ছেড়ে নিচ্ছে, সেরকম কথা ছেড়ে নিচ্ছে। ঠিক করে আমি শুনলাম আমি ওসব হালকা বাজে পরে জানি না। ছেড়ে দেবে না, হ্যাঁ তুমি হালকা বাজে পরে ছেড়ে দেবে। আমি তো সব কিছু জানি না, বলতেও পারবো না। আমি যাবো বাবা, এটা সঠিক ভেবো না। নুর জামালের বলে দিয়েছি না, ওসব আমি ওসব মাথায় রাখবো। নুর জামালের বলে তবে একটু একটু হয়ে যাবে, হাওয়া একটু না হলে পাতা নড়বে। 100 বার আমি খবর পাইনি, তুমি খবর পাবে। তবে একটু হয়তো হাওয়া নড়েছে, আমি সেইভাবে আমি বলবো। আমি ওইসব ধার ধারি না। আমি বলি শোনো, কোথায় কী করছে, কে কোথায় কী হলো, আমি ওইসব বুঝি না, দেখি না। আমি আমার কাজ পেছনে নুর জামালের বারবার বলছি, ও গা করছে। ওর কিছু রাখে না তোমার, কিছু রাখার দরকার নেই, আমি পেছনতে চালা তুলবো, ও চালা তুলবে না। আমার বাপের জায়গা, ও আর টাকা দেয়, আমার বক্তব্য হচ্ছে এটা। ও আমার কী দেয়, তুই আমার চাচার কী দিস আমি দেখবো, আর চাচা তো ফ্রি দেয়, আমি দেখবো। তুই আমার দোকানের পেছনে চালা তুলবি কেন? তুই কে? তোর বারবার বাংলা কথা বলবি, তুই বুঝতে পারছিস? ইলেকট্রনিক মাল আমার তোমার এরা ইভেন্টায় রেস্টুরেন্ট চালু হয়ে ও কিছু করার দরকার নেই, পেছনে চালা তুলবো। তোমার যে ইলেকট্রনিক এই যা মাল, কাকু বলো, অতিরিক্ত ও কাকু, কাকু বলে ফেলো। এটা ফাইনালে গান হচ্ছে নাকি?